উনা ভাতে দুনা বল অধিক ভাতে রসাতল। নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম কিছু একটা বলবো বলে, গল্প করবো একটু। তো মায়ের মুখে শোনা প্রবাদটা বারবার মনে হতো। মা বলতো, ঠাকুমা দিদিমাকে জীবনে পাইনি, সেই সৌভাগ্য হয়নি, কিন্তু আমাদের পুরনো যারা মা ঠাকুমা ছিলেন তাদের মুখে প্রায় সময় শোনা যেত। আরও অনেকবার কোথাও পিসির মুখেও শুনেছি, উনা ভাতে দুনা বল অধিক ভাতে রসাতল। আজকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়, ডায়েটিশিয়ানকে ধরতে হয়, সুগার কন্ট্রোল করার জন্য ডক্টর বলে কার্বোহাইড্রেটস কম করুন, কার্বোহাইড্রেটস বেঁচে গেলে সুগার বাড়বে। আমি সিজিএম লাগিয়ে টেস্ট করেছি, খাওয়ার পরে রুটি হোক ভাত হোক খাওয়ার পরে অনেক বাড়ে, তারপরে কমে যায়। তার মানে ওই রাইস বা রুটির পার্সেন্টেজটা কম খেতে লাগে, আদার ফ্রুইটস ভেজিটেবল এগুলা এসবগুলো খেতে লাগে বেঁচে থাকার জন্য। প্রোটিনের সোর্স অফ প্রোটিন নিতে লাগে, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ওগুলো নিতে লাগে। কিন্তু আগের দিনে দেখুন প্রবাদে, তখনের দিনে আজকের মতো কিন্তু ছিল না, কিন্তু মেডিকেল সায়েন্স ডেভেলপ ছিল না। আগেদের মা ঠাকুমার কথা দিয়েই চলতো। তো প্রবাদটা মিলিয়ে দেখবেন, উনা ভাতে দুনা বল অধিক ভাতে রসাতল, কত মিলতো। আজকালকের মানে ডায়েটিশিয়ানের যে পারফেক্ট সাজেশন একদম ম্যাচ করে যায়। কিন্তু হঠাৎ মনে হয়ে গেল আছে কথাটা সকালবেলা চলতে চলতে, কোথাও যাব ভাবছি, বেরিয়ে গেছি, গিয়ে দেখি গাড়ির চাকা পাংচার হয়ে আছে। হয়তো দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, কোথাও আনন্দ উৎসব করে পেরেকগুলো রাস্তাতেই ফেলে থাকে, পড়ে থাকে, সেই জায়গা থেকে লাগা। কারো কত অসুবিধা হয় কেউ বুঝে না। তো যখন ফিরে আসছিলাম তখন হঠাৎ করে মনে পড়ে গেল, তাই লাইনটা বললাম। আজকালকার ডায়েটিশিয়ানরা স্ট্রিক্ট ডায়েট দেয় আমাদেরকে, যেটা খাবেন না সেটা খাবেন না। কিন্তু আগের ওই ছোট ছোট জিনিসগুলো সাংঘাতিক কাজ করতো। যেমন চান করার আগে নাভিতে তেল দেওয়া, এক জায়গার থেকে আরেক জায়গাতে গিয়ে হঠাৎ ঠান্ডা জলে চান না করা, মাফলার বাঁধা, গরম জল খাওয়া, কাড়া বানিয়ে খাওয়া। ছোটবেলা কি বলে, তুলসী পাতার রস, আদা তুলসী পাতা বাসক পাতার রস, জিদ্দি কফ কাশি থাকলেও আদা তুলসী পাতা আর বাসক পাতার রস খেলে কিন্তু সেরে যায়, একটু মধু দিয়ে। ছোটবেলা তিতে লাগতো, বমি লাগতো, কিন্তু জবরদস্তি খেয়েছি, খেতেই হতো, না খেলে তো আর অন্য কিছু খাওয়া পাওয়া যাবে না। কৃমির জন্য ওষুধ খেতে হয়, তাদের জন্য ঘরের সামনে কি যেন একটা পাতা ছিল, জানি না একজাক্টলি কি বলে, ওই পাতাগুলো খেলে ঠিক কৃমি বেরিয়ে যেত, কাজ করতো। আমি যখন ছোট ছিলাম তখন মা ছোটবেলা আর একটা কথা বলতো, যখন একটু উৎপাত করতাম তো মুড়ি বা কিছু খাওয়ার কিছু দিয়ে বলতো, একবার খা একবার পড়, একবার পড়বি তারপরে খাবি, তারপরে মনে করবি, দেখবি খাওয়ার সাথে সাথে ওইটা হজম হয়ে গেছে। তো তখন ভাবতাম, বুঝতাম না জিনিসটা, তখন খেতাম, পড়তাম, মনে হতো, শিখেও যেতাম। তারপরে লম্বা করে পিঁড়িতে কি করতাম, ডাল সিদ্ধ, ভাত, মাছ ভাজি রান্না হতে দেরি আছে, তখন মা বলতো, আচ্ছা ঠিক আছে, তুই লম্বা করে পিঁড়িগুলো মাটিতে দিয়ে কি করতাম, শুয়ে একটা কবিতা বল, বানান বল, এই তো হয়ে গেলে একটু কবিতা পড় বা একটু পড়ে আয়, হয়ে যাবে। করতে করতে একদম মানে কি সাইন্টিফিক্যালি ওদের সিস্টেম ছিল। আজকালকে দেখো মোবাইল দিয়ে দিল মা বাবা, ঠিক আছে না, মোবাইল দিয়ে দিল, ছেলেমেয়েরা বোঝে না, কত সমস্যার সৃষ্টি হয়। আগে কিন্তু সেভাবে হতো না, কিন্তু ছেলেমেয়েরা এত জিদ্দিও ছিল না, মানতো, কিন্তু মা বাবার কথা যথেষ্ট শ্রদ্ধা করতো। কোটি কোটি টাকা দিয়ে আমি একটা জিনিস দেখেছি, পরীক্ষা না, সত্যি কথাই, গরিব মার যদি টাকা থাকে, মা ততটুকু সম্মান কিন্তু পায় না। মার যদি টাকা না থাকে তো মা কিন্তু প্রচুর সম্মান পায়। তো মার হাতে টাকা না থাকাই ভালো, এটা একটা বাস্তব সত্য, আপনারা মিলিয়ে নেবেন। যারা চাকরি করে, পেনশনার্স, তারা আপনারা নিশ্চয় কথাটা মিলিয়ে নেবেন। তখন নিচে কমেন্টে গিয়ে কমেন্ট করবেন, ডিসকাশনটা বাড়বে, এটা আমাদের সমাজ ব্যবস্থার জন্য অনেক ভালো। আমরা আজকে অনেক দূর এগিয়ে চলে এসেছি, কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলেছি, ডেভেলপড হচ্ছে
সায়েন্স হ্যাজ চেঞ্জ আওয়ার লাইফ আছে, কিন্তু কিছুটা আমাদেরকে অন্ধকারেও রেখেছে, যেটা আমরা জানি না। অন্ধকারের দিকে যাচ্ছি আমরা। তাই আমাদের মাঝে মাঝে পিছন ফিরে তাকানোরও দরকার আছে। কিন্তু ওই পুরোনো ছোট ছোট জিনিস, প্রবাদগুলো মনে রাখিয়ে যদি আমরা চলি। বাবা একবার বলতো কি, ছোটবেলা আমার পুরো মনে হয়েছে আরেকদিন হবে, সেটা নিয়ে বলবো। ঘোড়া পিছলে কি হবে, বরিশাল যেতে হবে। বরিশালটা কোথায় আর কেন এই প্রবাদটা বাবা বলতো, সেটা নিয়ে একদিন আলোচনা করব। সেটা থেকে যা শিখেছি ছোটবেলা, আজকেও চলছে। তা আমি কখনো কখনো মিলিয়ে দেখি কতটা বাস্তব ছিল। কতটা বাস্তব ছিল। আর আমরা শুধু অবাস্তবের পিছনে ছুটছি, জানি না কোথায় গিয়ে থামবো। থামার তো রাস্তা নাই, লাস্ট ডে অফ দ্য ফাইট করতে লাগবে। তাই সেই প্রিপারেশনে, সেই প্রস্তুতি নিয়েই বাঁচছি। আপনারা কানেক্ট হবেন, কিছু আলোচনা হবে। আপনাদেরও যদি কিছু মত থাকে বলবেন। তো নেক্সটে একটা মোটিভ নিয়ে এগোচ্ছি, জানি না কতটুকু পারবো শেষ করতে, কিন্তু একটা প্ল্যানিং আছে। যদি সাকসেসফুল হয়, সবাই ভাগিদার থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এইটুকুই। বাই বাই।